হিন্দু ভাইদের জন্য নমস্কার। আদিবাসী কেউ থাকলে তার জন্য গড় লাগে। সান্ডু বলছে যে বসার ব্যবস্থা আরে বা কত গড় কি কয় এটা বাড়ি বাড়ি কে এটা সমিতি হবে আর যাওয়ার ব্যবস্থা সরকার করে দিবে এটা সম্ভব না। সমিতি এত সমিতি হইতেছে, মতা সমিতিটা বাকি আছে, সবাই মতি সবাই এক লাইনে। এত সমিতি করার কোনো দরকার নেই। একটা শ্রমিকদের সমিতি বান্ডাপুর থাকলেও অনেক হবে। তারা যদি একসাথে হয় সবাই শ্রমিক সমিতি, আর কিছু দরকার নেই। কে রাজমিস্ত্রি ভান্ডাপুরের কথা বলতেছে, রাজমিস্ত্রি বলেন, ডেকোরেটর বলেন, রিক্সা ভ্যান বলেন, সবাই তো আমরা শ্রমিক কোনো না কোনো ভাবে। তো সবাই যদি একসাথে হয়, একটা জায়গা হয়, সেটার জন্য দেখা যায়। তো থরে থরে তো করা সম্ভব না, তাই না? তো কাজে আমার মনে হয়েছে যে এই সমিতিগুলো করে সাধারণ শ্রমিকের কোনো লাভ হয়। সাধারণ শ্রমিকের ওই মানে যে অবস্থা, যে লাভ ওই করুন, হাড়ের রক উঠবে, হাতের রক ফুলে উঠবে, বুড়া হয়ে যাবে, বেটাক দেয়া দিবে, কিছুদিন বউ দেখভাল করবে, বৌমা দেখভাল করবে, কিছুদিন পর বেটা বউ নিয়ে আলাদা হয়ে যাবে, বুড়া আর বুড়ি তখন সরকারের অনুদানের জন্য বসে থাকবে। এগুলো হচ্ছে শ্রমিকের আসল কাহিনী। এই আসল কাহিনী থেকে বাঁচার জন্য শ্রমিকদের আসলে কাজ করা লাগে। সেটা কাজটা হচ্ছে যে শ্রমিকদের স্বাস্থ্য ঠিক রাখা লাগে, আর বয়স্ক কালে বয়স হয়ে গেলে শ্রমিকদের জন্য কিছু কল্যাণকর কোনো কাজ দেওয়া, যেটা হয়তো শ্রমিক ভ্যান চালাইতে পারতেছে না, রিক্সা চালাইতে পারতেছে না, হয়তো মাটি কাটা পারতেছে না, ধান কাটা পারতেছে না, কিন্তু বসে থাকার কোনো কাম যদি তাকে দায়িত্ব দেওয়া যায়, তাহলে শ্রমিকদের সত্যিকারে কল্যাণ হবে। তো সেই কাজগুলো দেওয়ার আমার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। হয়তো 2-1 বছর সময় লাগবে, কিন্তু শ্রমিকদের জন্যই কাজটা আমি করবো। 1, 2, আপনারা যদি এখন কোথাও কোনো ক্লাবে বা কোনো জায়গায় শ্রমিকের একটা অফিস করেন, সেটার জন্য যদি কিছু লাগে অনুদান, সেটা আপনারা দরখাস্ত করলে ব্যবস্থা করে দেব। 3 নম্বর হচ্ছে যদি শ্রমিকদের আমার একটা সমস্যা আছে, দাঁড়াই ক্ষেত খায়, দাঁড়াই ক্ষেত খাওয়া বললেন, যাক নেতা বানাবেন ওই খায়, অরিজিনাল শ্রমিক। এটা আমাকে বিএনপির মধ্যেও আছে। এই জন্য আমি করছি যে বিএনপির নেতারা কেউ যেন গরিবের কোনো হক মেরে খাওয়ার চেষ্টা না করে, এবং সরকারের যেন যে অনুদানটা এটা যেন নিরপেক্ষতার সাথে যারা পাওয়ার যোগ্য, সেটা আমার বিরুদ্ধের লোক হলেও, সেটা আমার লোক না হলেও, পাওয়ার যোগ্য লোকটার কাছে যেন জিনিসটা পৌঁছে, এই ব্যবস্থা প্রত্যেকটা নেতার কাছে আমার সবিনয় অনুরোধ, এটা আপনারা করবেন। এটা যদি না করেন, দুনিয়াতে তো সমস্যায় পড়বেনি, আখেরাতেও পড়বে। আল্লাহ কিন্তু নেতাদের হিসাব কিতাব নিবে, বিচারের ব্যবস্থায় নিয়ে আসবে নেতাদের। এই জন্য বলি, নেতাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য রাজনীতি নয়, রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের কল্যাণের জন্য। জনাব তারেক রহমান কি করছে? উনি বলছেন ফ্যামিলি কার্ড দেবো, আমি কৃষক কার্ড দেবো, আমি ওই বিভিন্ন গরিবদেরকে নিয়ে উনি কথা বলতেছে। খেয়াল করছেন? এটা বড় লোকের কোনো কথা বিএনপি কয় না, কারণ বড় লোক এমনি ভালো থাকে। এই যে হাওয়ারে ধানে ডুবে গেছে, বলছে আগামী 3 মাসে খাবার দাবার সমস্ত সরকার থেকে অনুদান দেওয়া হবে। তো এই যে বিএনপি, এই যে আজকে যারা মাতৃকালীন ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, বয়স্ক ভাতা বলেন, প্রতিবন্ধী ভাতা বলেন, এগুলো কিন্তু বেগম খালেদা জিয়ার সময়, এবং মেয়েদেরকে যে বিনা পয়সায় পড়ালেখা করানো ইন্টারমিডিয়েট পর্যন্ত, এবার তারেক রহমান বলছে ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়ালেখা ফ্রি হবে। মানে কি? মানুষের জন্য বিএনপি কাম করে। বিএনপি বড় বড় হামলে তুমলে গল্প করে চান্দের উপর বসে কথা কয় না। বিএনপি মাঠের দল, শহীদ জিয়া কোদাল ধরে কাজ করছে, দেখছেন যে খাল কাটা শুরু হয়ে গেছে, হয়েছে না? তো এই জন্য আমরা শ্রমিকদেরকে নিয়ে আগামীতে আমাদের যে পরিকল্পনাগুলো, প্রথম পরিকল্পনা হচ্ছে শ্রমিকের স্বাস্থ্য, সুস্বাস্থ্য নিশ্চিত করা। দ্বিতীয় হচ্ছে শ্রমিকদের বয়স্ককালে, বৃদ্ধকালে শ্রমিকদের জন্য ঘরে বসে কোনো কাজ দেওয়া, এবং সেই জন্য একটা প্রকল্প নিয়ে এবং তাদের প্রশিক্ষণ দেওয়া। 3 নম্বর হচ্ছে যে শ্রমিকদের নিজেদের একটা ফান্ড তৈরি করা, যেখানে মনে করেন সরকার দিল 2 লাখ, আপনারা সবাই মিলে 2 লাখ একটা ব্যাংকে রাখলেন,
টাকাটা একটা শ্রমিক একটা অ্যাক্সিডেন্ট করলো, সাথে সাথে ওই ফান্ড থেকে আপনারা দেওয়া পারলেন। নিজের উপর যদি আপনারা শ্রমিকরা দাঁড়াইতে পারেন, এখন মনে করেন একটা শ্রমিক আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হলো, আমি এমপির কাছে দৌড়াবেন, এমপি নাই, এমপি কোনটা ঢাকা, ঢাকার যায় শোনেন নাই এমপি, এমপি ফোন ধরেছে না, এমপি প্রধানমন্ত্রীর সাথে মনে করেন তুরস্কে গেছে, আপনার শ্রমিকটা